আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ রান্না করব। তো প্রথমে এখানে আমি ইলিশ মাছটা সব মশলা দিয়ে একসঙ্গে রেখে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে মেখে চুলায় বসিয়ে দেব। তো আমি কিন্তু বললাম যে এখানে সব ধরনের মশলা দিয়েছি, আর কোনো মশলা দেওয়ার বাকি নেই। তারপর তো চুলায় বসার পরে দেখুন বলক চলে আসছে। তো এখন আমি কষাই নেবো, এটাকে কষাই নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন পর্যন্ত। এই তো আবার সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে গেছিলো তখন আমি মাছটা নামিয়ে কলাটা ঢেলে দিয়েছিলাম এখানে। ঢেলে দেওয়ার পরে তো এখন আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে কলাটাকে। তো কলাটা নাড়া হয়ে গেলে সুন্দর করে এখন আমি এখানে চুলার জালটা কম করে দিয়ে মশলার পানির টুকিতে কষিয়ে নিচ্ছি কলাগুলো। সুন্দর করে যখন আমার কষা হয়ে গেল তখন আমি কী করলাম, এখানে একটু পানি দিয়ে দেব, কারণ এখন পুড়ে যাচ্ছে। এখন যদি আমি পানি না দিই তাহলে কিন্তু আর হবে না। পানিটা দেওয়ার সময় অবশ্যই ভিডিও করতে পারিনি, এখন দেখাই দিচ্ছি আপনাদের। দেখুন তরকারিটা বলক চলে আসছে। এখানে মাছটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এখন সুন্দর করে আমি নেড়ে পুরো তরকারিটা মিক্স করে নেব। মিক্স করার পরে এখানে ঠিক একটু শুকনো মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এখানে দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর কোনো কিছু আমি এখানে দেব না। তরকারিটা এখন আমার রান্না হয়ে গেছে। তো এখন শুধু একটু মশলার গুঁড়ি দেওয়ার বাকি আছে। তো এভাবে একদিন ইলিশ মাছ দিয়ে আপনারা কাঁচকলা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তারপরে তো শেষ হয়ে গেছে আমার রান্নাটা, তাই ভাবলাম আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই। তো এইভাবে একদিন তৈরি করে খাবেন, খুবই খুবই ভালো লাগে।